নমস্কার বন্ধুরা, আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের এই মহাবিশ্বের বার্তা আপনি যদি এই মুহূর্তে শুনতে পান, এর অর্থ হলো মহাবিশ্ব বিশেষভাবে শুধু আপনাকেই এই বার্তাটি পাঠিয়েছেন। মহাবিশ্বের শক্তি আপনাকে জানাচ্ছে যে আপনার জীবনে পরিবর্তন ঘটানোর জন্য সমস্ত ইতিবাচক চিন্তা এবং ইতিবাচক শক্তি আপনার সঙ্গে আকর্ষণ করতে চাইছে, সংযোগ স্থাপন করতে চাইছে, আপনার জীবনের সঙ্গে আপনাকে অভিনন্দন জানাতে চাইছে। আপনি অনেক সৌভাগ্যবান যে মহাবিশ্ব চেয়েছেন বলেই আজকে আপনি এই ভিডিওটি পেয়েছেন। তাই কখনো এই ভিডিওটিকে অবহেলা করবেন না। ধৈর্য ধরে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর মহাবিশ্বের আজকের বার্তাটি সম্পূর্ণভাবে নিজের জীবনে কাজে লাগিয়ে জীবনকে পরিবর্তন করুন। সময় এসে গেছে যে আপনি এবার আপনার কর্মের ফল পাবেন। আপনি যা কর্ম এতদিন করে এসেছেন, এবার সেই কর্মের ফল আপনি হাতে নাতে পেতে চলেছেন। এই বিশ্বাস নিয়ে আজকের ভিডিওর বার্তাটি পুরোপুরি মন দিয়ে শুনবেন। এই পৃথিবীতে প্রত্যেক মানুষকেই তার জীবনে অর্থাৎ মানব জন্মে সুখ এবং দুঃখের ভাগ বহন করতে হয় আর এই জীবনকে কাটাতে হয়। তাই সুখ এবং দুঃখের ভাগ কাটানোর পরেই জীবনের সমাপ্তি ঘটে। আপনি তো দুঃখের ভাগ কিছুটা কাটিয়েই নিয়েছেন, এবার সুখের ভাগের অংশ আপনি ভোগ করবেন। সমস্ত সুখ ইউনিভার্স আপনাকে উজাড় করে দেবে। মহাবিশ্ব আপনাকে নিশ্চিত করছে আজকের পর আপনি যখন ঘুম থেকে উঠবেন পরের দিন সকালে, তখন আপনার সঙ্গে সকল কিছু ভালো ঘটবে। আপনার সঙ্গে সকল কিছু ভালো ঘটবে। আপনার শুভ সূচনা শুরু হবে। নিজেকে একটু আলাদাই মনে হবে অন্যদের থেকে। অন্য দিনগুলো থেকে আপনার যেন আজকের দিনটি একটু অন্যরকম লাগবে। নিজের মধ্যে একটা আলাদা শক্তি অনুভব করবেন। অকারণে যেন মনে হবে আপনি আর কষ্ট পাচ্ছেন না। অকারণে নয়, আপনি কোনো কারণেও কষ্ট পাবেন না, কারণ আপনার মধ্যে একটি শক্তির সঞ্চয় হয়েছে আর সেই শক্তি আপনাকে মহাবিশ্বই পাঠিয়েছে। আপনার পাওয়া দুঃখের দিন তাই এখন শেষ হয়েছে। তাই ছোটোখাটো জিনিস নিয়ে আপনি আর চিন্তা করবেন না বা অকারণে কষ্ট পাবেন না। না অন্যকে কষ্ট দিতে পারবেন, না আপনি আপনার মধ্যে এমন এক শক্তির সঞ্চার ঘটবে যা সকলের থেকে আলাদা এবং অভিন্ন শক্তি। আপনি কখনোই এমন আচরণ করবেন না যাতে আপনার আচরণে অন্যরা দুঃখ পায়। আপনি নিজেকে একদম স্বতন্ত্র করে গড়ে তুলতে সক্ষম হবেন। যে সুখ থেকে আপনারা এতদিন বঞ্চিত হয়েছিলেন, সেই সুখ শুধুমাত্র আপনাদেরকেই বিশ্ব ব্রহ্মাণ্ড উজাড় করে দেবে, যা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যে এত সুখ আপনার কপালে ছিল। এই জন্য ইউনিভার্স স্বয়ং আপনাকে পথ দেখাবেন। সুখের পথে আপনাকে পাড়ি দিতে নিয়ে যাবে ইউনিভার্স। মহাবিশ্বের ঐশ্বরিক শক্তি সর্বদাই আপনার সাথে থাকবে এবং আপনি কখনোই আর ভেঙে পড়বেন না। আপনি এগিয়ে যাবেন আপনার উজ্জ্বল ভবিষ্যতের দিকে। আপনার মধ্যে এমন এক শক্তির সঞ্চার হবে যে আপনি কোনো পথে বাধা পেলে নিজেই সেই নিজের বাধা উন্মুক্ত করে নিজের চলার পথ খুঁজতে সক্ষম হবেন, কাটিয়ে উঠতে সক্ষম হবেন। তাই নিজে সহজেই পথ দেখাতে পারবেন। দুঃখের বিনাশ ঘটবে আপনার জীবন থেকে। আপনি এবার আনন্দ উপভোগ করবেন। এই কারণে আনন্দ উপভোগ করবেন যে আপনি একমাত্র মানুষ যে নিজের সমস্ত সমস্যার নিষ্পত্তি নিজেই ঘটাতে সক্ষম হচ্ছেন। আপনি বিনা স্বার্থে অন্যের জন্য করে যান, দেখবেন কিছু পাওয়ার আশা আপনি আর করবেন না। আপনার মধ্যে এমন এক শক্তির সঞ্চার ঘটবে যে আপনি সর্বদা অন্যকে শ্রদ্ধা ভালোবাসা দেবেন, কিন্তু আপনি আশা করবেন না যে আপনাকে কেউ ভালোবাসুক। কিন্তু ঐশ্বরিক শক্তির জন্যই আপনি যে অন্যকে ভালোবাসা দেবেন বা অন্যের জন্য করবেন, সেটা দ্বিগুণ হয়ে আপনার কাছেই ফিরে আসবে। আপনি যখন কাউকে ভালোবাসবেন, তখন সেই ব্যক্তিও আপনাকে ভালোবাসবে, বিশ্বাস করবে। আপনার জীবনে ভালো বন্ধুদের সমাগম হবে, যারা আপনাকে কষ্ট দেয়, আপনাকে দুঃখ দেয়, যারা আপনার জীবনে উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল,
তারা আশপাশ থেকে এখন সরে যাবে। তারা আপনার কোনো ক্ষতিও করতে পারবে না। যারা আপনার ক্ষতি করেছে, বারবার আপনার জীবনে বাধা বিপত্তি সৃষ্টি করেছে, সেই সব মানুষরা আপনার জীবন থেকে অনেক দূরে চলে যাবে। কারণ তারা আপনাকে আর ছুঁতেও পারবে না, আপনার কোনো ক্ষতিও করতে পারবে না। ইউনিভার্সই আটকে দেবে আপনার জীবন সুনিশ্চিত করার জন্য। আপনার জীবন সুন্দরভাবে গড়ে তোলার জন্য ইউনিভার্স যখন নিজে থেকে এগিয়ে এসেছেন, তখন খারাপ মানুষরা তাদের কুদৃষ্টি আপনার উপরে আর কখনোই দিতে পারবে না। আপনার মধ্যে এমন এক শক্তির সঞ্চার ঘটবে যে আপনি অনুভব করবেন আপনি দূর থেকেও অন্য কোনো মানুষের যে দুঃখ কষ্ট তার অনুভূতি আপনি করতে পারবেন। আপনি বুঝতে পারবেন সেই মানুষটি কষ্ট পাচ্ছে। আপনার মধ্যে এমন শক্তি সৃষ্টি হয়েছে, পৃথিবীর যত মানুষ আপনার সাথে খারাপ ব্যবহার করেছিল, যত মানুষ আপনাকে অবহেলা করেছিল, তারাই একদিন আপনার কাছে ফিরে আসবে, আপনার সামনে নত হবে, নিজেদের অন্যায় দোষ সকল কিছু স্বীকার করবে। আপনি হবেন সেই শ্রেষ্ঠ মানুষ। এই বিশ্বের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি আপনার জন্য লিখেছে। এবার আপনার সেই সুখের ভাগ আপনি পেয়ে যাবেন। তাই দেখবেন আপনার জীবনে আর কখনো কোনো বাধার সম্মুখীন আপনাকে হতে হবে না। ছোটোখাটো বাধার নিষ্পত্তি আপনি নিজেই ঘটাতে সক্ষম হবেন। পৃথিবী আপনাকে প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিয়েছিল, সেই পৃথিবীর লোকেরাই এখন আপনার কাছে আসতে চাইবে আপনার কাছে কথা বলতে, সংযোগ স্থাপন করতে, আপনার পাশে থাকতে। ব্রহ্মাণ্ডের সকল কিছু এই মুহূর্ত থেকে আপনার জন্য ভালো হবে। কোনো দুঃখ বেদনা কষ্ট আর কিছুই থাকবে না আপনার জীবনে। ইউনিভার্স চাইছে আপনার সাফল্য নিশ্চিত করতে, আর আপনার সাফল্য দেখে আর কখনো কেউ হিংসা করবে না। আপনার সাফল্য দেখে সকলেই আপনার সাথে যোগাযোগ করতে চাইবে। এই পৃথিবীর, এই জগতের সৃষ্টির একটাই নিয়ম, আর যখন ইউনিভার্স আপনাকে বাছাই করেছেন, আপনার জীবনের সকল সুখের ভাগ এবার আপনাকে দেবেন। তাই আপনি যে ইউনিভার্সের দেয়া সুখ ভোগ করতে সক্ষম হবেন, ঠিক তেমনই আপনার পরিবার, আত্মীয়, বন্ধু বান্ধব সকলের থেকেই আপনার সুখের ভাগ গ্রহণ করার জন্য সর্বদা এগিয়ে আসবে। আপনি ঘুম থেকে ওঠা মাত্রই নিজের জীবনকে দেখবেন একটা আলাদা দিশায়, একটা আলাদা নতুন মাত্রায়। আপনি শুধু ইউনিভার্সের উপর ভরসা রাখুন আর নিজের কর্মে অবিচল থাকুন। নিজের কাজের মধ্যে মনোনিবেশ করুন। এমন কোনো পথ আপনি খুঁজে পাবেন যে মহাবিশ্ব আপনার জীবন পরিবর্তন করার জন্য সেই পথের সন্ধান আপনাকে দেবেন, আর সেই পথেই আপনি হাঁটতে পারবেন। আর সেই পথ আপনার জন্য হবে সাফল্যের শ্রেষ্ঠতম সিঁড়ি। আপনি নিজের মধ্যে আলাদা একটা পজিটিভ শক্তি অনুভব করবেন। আপনি শুদ্ধ এবং ইতিবাচক মনের মানুষ, তাই হয়তো ইউনিভার্সের কোনো বার্তাবাহক আপনার আশেপাশেই আছে এবং আপনাকে পথ দেখাচ্ছে। ইউনিভার্স সেই বার্তার মাধ্যমে আপনার কাছে পাঠিয়েছে তার দূতকে। কেন পাঠিয়েছেন? আপনার জীবন পরিবর্তন ঘটানোর জন্য। কারণ আপনি অনেক কষ্ট পেয়েছেন, অনেক দুঃখ পেয়েছেন জীবনে। যাদেরকে ভালোবাসতেন তারা অনেকেই নানানভাবে আপনাকে ঠকিয়েছে। এই সকল কিছুর এবার নিষ্পত্তি ঘটছে। ইউনিভার্সের দূত অজানা এক শক্তিরূপে আপনার জীবনে আসবে, আপনাকে সাহায্য করবে, আপনাকে পথ দেখাবে, এমন পথ দেখাবে যা হবে আপনার জীবনের শ্রেষ্ঠতম পথ। আর সেই পথে যখন আপনি সাফল্যের সিঁড়িতে পৌঁছে যাবেন, তখন যারা আপনার চোখে অশ্রু এনে দিয়েছিল, কষ্ট এনে দিয়েছিল, আপনাকে ঠকিয়েছিল, তারাই আপনার কাছে এগিয়ে আসবে, ক্ষমা চাইবে। যদিও তারা মুখ ফুটে ক্ষমা না চায়, তারা অন্তর থেকে নিজেরা বুঝবে, নিজেদের মনকে বলবে যে হ্যাঁ, আপনার সাথে তারা অন্যায় করেছে। কিন্তু আপনি নিশ্চিত থাকবেন যে আপনার সাথে ইউনিভার্স সব সময় আছে। তাই কোনো খারাপ পরিস্থিতিতেই আপনি বিচলিত হবেন না বা ভেঙে পড়বেন না। সর্বদা মনোবল বজায় রাখবেন। অনেক কষ্ট তো করেছেন আপনি, অনেক ধৈর্য ধরেছেন, তবে এই নতুন ভোরের জন্য আরেকটু ধৈর্য ধরুন। যেদিন ইউনিভার্স নিজে থেকে চাইবেন, আপনার জীবনের সুদিন ঘটবেই। কারণ ইউনিভার্স বা প্রকৃতি কখনোই আপনাকে ঠকাবে না। হঠাৎ করেই দেখবেন আপনার জীবনের সমস্ত কিছু ভালো হতে শুরু করেছে। সব কিছু ভালো হচ্ছে, আপনি যা চাইছেন তাই পাচ্ছেন। যেখানেই যাচ্ছেন, যাতেই হাত দিচ্ছেন, সব কিছুতে সাফল্য লাভ করছেন।
অনেক ভালো ভালো বন্ধু বান্ধবের সমাগম ঘটেছে আপনার জীবনে। বন্ধু বান্ধবের মতো আপনার পাশে কেউ এসেছে, কোনো প্রতিবেশী বলুন, যেই বলুন, তিনি কিন্তু নিজে থেকে আসেনি, কারণ তাকে কিন্তু ইউনিভার্স পাঠিয়েছেন। এমন ব্যক্তি হতে পারে, আপনার জীবনে আসতে পারে, যার জন্য আপনার জীবনের সকল কিছু ভালো ঘটতে শুরু করলো। আপনার সময় আস্তে আস্তে বদলাতে শুরু করেছে, যার জন্য আপনার কর্মক্ষেত্রে পরিবর্তন ঘটছে। তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে এসেছে আপনার জীবনে, আধিপত্য বিস্তার করেছে, তিনি ইউনিভার্সেরই দূত। ইউনিভার্সই কিন্তু আপনার সাথে তাকে সংযোগ করিয়েছে এবং ইউনিভার্স চেয়েছেন আপনার সকল দুঃখের নিষ্পত্তি ঘটুক। আপনি এবার সুখের সাগরে পাড়ি দিন। সকল সুখ যেন আপনাকে উজাড় করে দেয় ইউনিভার্স। তাই তিনি চেয়েছেন আপনার জীবনে কিছু ভালো মানুষের সমাগম ঘটুক। তাই আর চিন্তা ভাবনা করার সময় নেই, সামনে এগিয়ে চলুন, পিছন ফিরে তাকাবেন না। যা হয়ে গেছে বা যা ঘটে গেছে সেটা অতীত মনে করে কষ্ট পাবেন না। সর্বদা ভাববেন আপনার সাথে যা হবে, যেটি হয়েছে তা ভালোর জন্যই হয়েছে। যেই দিন সেই খারাপ সময়টি আপনার জীবনে যদি না আসতো, তাহলে আপনি এই ভালো সময়ের পরিবর্তনটা কখনোই বুঝতে পারতেন না। দিন না আসলে, যেমন রাত না আসলে দিন না আসলে আমরা রাত আর দিনের ডিফারেন্সটা বুঝতাম না, তেমন ভালো খারাপ দুটো সময়েরই আমাদের দরকার আছে। নাহলে আমরা ভালো সময়টাকে উপলব্ধি করতে পারতাম না। পৃথিবীতে সকল মানুষ আছে যে দেখবেন, ভগবান বলুন, আল্লাহ বলুন, যাই বলুন, সকলকে কিন্তু নিজের খারাপ সময় ডাকে মানুষ। যখন মানুষ দেয়ালে পিঠ থেকে যায় কষ্ট পেতে পেতে, একদম শেষ সীমায় পৌঁছে যায়, নানাভাবে মানুষ কষ্ট পেয়ে, সেই মুহূর্তে কিন্তু আমরা ঈশ্বরের শরণাপন্নই হই। তখন কিন্তু বারবার মানুষ বলে যে ভগবান আমাকে রক্ষা করো, ঈশ্বর আমাকে রক্ষা করো, আমি কি কোনো ভুল করলাম, আমার সাথে কেন এরকম ঘটছে? কিন্তু না, সেই মানুষ যদি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় ভগবানের ওপর বিশ্বাস রাখে, ইউনিভার্স বা মহাবিশ্বকে সর্বদা ধন্যবাদ জানায় যে বেঁচে আছে, একটি দিনের জন্য বাঁচে, আজ আমি বেঁচে আছি, সুস্থ আছি, ভালো আছি, সেই জন্য ধন্যবাদ জানান। ভাবতে হবে যে আমার আগামী দিনটি যেরকম আমাকে ভগবান দেবে, আমি সেটাকেই গ্রহণ করব। বাঁচুন, এক মুহূর্তের জন্য হলেও বাঁচুন, কারণ পর মুহূর্তে আপনার সাথে কি হবে তা আপনিও জানেন না, সেটা আমরা কেউই বলতে পারি না। যে নিজেকে ভালোবাসে তার মনে কখনো নেগেটিভ চিন্তা আসবে না, সেই মানুষ নেগেটিভিটির দিকে কখনোই যাবে না, সেই মানুষ নেতিবাচকতার কথা ভাববে না। কারণ নেগেটিভ চিন্তা আপনাকে সর্বদা দুর্বল করে দেয়, মনের শক্তিকে বিনষ্ট করে, ইতিবাচক ভাইবস নষ্ট করে দেয়। বডির যে কসমিক এনার্জি আমাদের, যেটা আমাদের ঈশ্বরের সাথে কানেক্ট করে, সেই পাওয়ারটাকেও নষ্ট করে দেয়। তাই সর্বদা ইতিবাচক থাকুন, ভাবুন, পজিটিভ চিন্তা করুন। জীবনে বারবার হেরে গেলেও আপনি ভাববেন উঠে দাঁড়ানোর শক্তি আপনার মধ্যে আছে, আপনি উঠে দাঁড়াতে পারবেন, আপনি সাফল্য অর্জন করবেন, আপনি হবেন শ্রেষ্ঠ মানুষ। যে নিজেকে ছোট ভাবে সে কখনোই জীবনে বড় হতে পারে না। তাই সর্বদা নিজের অন্তরের দৃষ্টিকে জাগ্রত করতে থাকুন, নিজেকে ছোট ভাববেন না। নিজেকে মনে করুন যে আপনি সফলতা অর্জন করতে পারবেন, ইউনিভার্সের আশীর্বাদে আপনার জীবনে সমস্ত কিছু ভালো ঘটবে, সেই শক্তি আপনার মধ্যে আছে। যেদিন থেকে আপনি এই জিনিসগুলি উপলব্ধি করতে পারবেন, বুঝবেন, সেই দিন থেকে ইউনিভার্সের আশীর্বাদ আপনার সঙ্গে সর্বদা থাকবে, আপনার সাথে সর্বদা যুক্ত হবে। আপনি যখনই রাখবেন তখনই ইউনিভার্সের সাড়া আপনি পাবেন। তাই বন্ধুরা বলবো, সব সময় ইউনিভার্সের ওপর ভরসা রাখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব।